जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्तुते ताप्त कंचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये वृंदावै तुलसीदेव वै प्रिया वै केशवस्य च कृष्ण भक्ति प्रदे देवी सत्यवत्यै नमो नमः नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये तमादिदेवं करुणानिधानं तमालवर्णं श्वेतावतारं पार संसार समुद्र सेतुं भजामहे प्रभुपाद रत्न शतकम। जहाँ करुणाएं भगवत करुणा लाभ है। जगत गुरु नित्यलीला प्रविष्ट शिल भक्तिवेदांत बाम गोसाई गुरु महाराज, पाठक गोसाई गुरु महाराज, भक्त प्रज्ञान के गोसाई ठाकुर, सपार्षद प्रभुपाद सपरिकर गौर नित्यानंद सपार्षद राधा विनोद बिहारी जी, सकल भगवत अवतार जुगोत्तदीय परिकर बिंद, सकल अर्चा मूर्ति समूह, गंगा जमुना तुलसी महारानी भक्ति देवी, भक्ति शास्त्र ज्यो चरण कमल यादमेर भक्तिपूर्ण अनंत अनंत कोटि षष्टम दंड प्रणाम पूर्वक ताদের অহৈতি कृपा आशीर्वाद प्रार्थना करी। परम पूजनीय वैष्णवबृंद वैष्णवी बृंदा सकलेर चरणे अधमेर यथायोग्य धन्यवाद प्रणाम। আপনারা कृपा করুন आशीर्वाद করুন যেন নিত্যকাল হরিগুরু বৈষ্ণবের महिमा गुणगान कीर्तन করে আমার নরাধম পাপিষ্ঠ জনকে যেন ধন্য করতে পারি। হইয়াছেন হইবেন প্রভুর যত দাস সবার চরণ বন্ধু দন্তে করিয়া। জয় শ্রী রাধে। हरि गुरु वैष्णव तिनि स्मरणे है सर्व विघ्न विनाशन सर्व वांछित पुरा। বলছেন গুরু তিনি হতে পারেন, ভক্তি সিদ্ধান্ত সেটা প্রভুপাদ বলছেন, যদি তিনি শিষ্যের শিষ্য অভিমান না করেন। পুরুষোত্তমের সেবক অভিমানীও আবার গুরু হতে পারেন না যদি তিনি শিষ্যের শিষ্য অভিমান না করেন। বৈষ্ণব অভিমানে গুরু হতে পারা যায় না। আমি গুরু, আমি বৈষ্ণব, এরকম যদি অভিমান হয় তাহলে তিনি গুরু হইতে কোনোদিন পারেন না। গুরু হবে নিরভিমান, বৈষ্ণব হবে নিরভিমান। এই হলো বৈশিষ্ট্য ভক্তের, এই হলো বৈশিষ্ট্য নিরভিমান। তার মধ্যে কোনো অভিমান, হাজার সব দিকে যোগ্যতা থাকা সত্ত্বেও নিরভিমান, কোনো অভিমান নাই, কোনো অহংকার নাই। বুঝা গেল? এরকম ব্যক্তি গুরু হওয়ার যোগ্য। শিষ্যের শিষ্য অভিমান, বৈষ্ণব অভিমানে গুরু হইতে পারা যায় না। আমার কথা ভক্তি সিদ্ধান্ত শ্রী ঠাকুর প্রভুপাদ বলছেন, বলে বৈষ্ণব অভিমানে গুরু হইতে পারা যায় না। বুঝলেন? অভিমান নিরভিমান না হওয়া পর্যন্ত যোগ্যতা আসে না। নিরভিমান হতে হয়। জগতের বস্তুর প্রতি কোনো লোভ থাকবে না, কোনো বস্তুর প্রতি লোভ থাকবে না। সব ভগবানের বস্তু। এজন্য আমাদের গুরুপাদ পদ্ম কখনো নিজেকে বৈষ্ণব বৈষ্ণব বলিতেন না, যে নিজেকে বৈষ্ণব বলে। বুঝলেন? কোনদিন তিনি নিজেকে বৈষ্ণব বলতেন নিরভিমান।
शास्त्र गुरु आत्मरूपे आपनारे জানান, কৃষ্ণ মোর গুরু ত্রাতা জীবের হয়ে গান। साधु शास्त्र गुरु कृपाते वैष्णव कृपाते गुरु आमार प्रभु এই জ্ঞান হয়। साधु शास्त्र कृपा यदि कृष्ण उन्मुख হয়, साधु एवं शास्त्र कृपाते भगवान प्रति उन्मुख है, मान भक्ति जाग्रत है। से जीव निस्तारे माया तारे ता से एहन जीव के माया छाड़िए दे, माया থেকে তাকে মুক্ত করে দেয়। আমি যে মায়ার মধ্যে আছি সেটা বুঝবো কি করে? আমার সংসার প্রতি আসক্তির কতটা। বলে হরে কৃষ্ণ, আমি যে মায়ার মধ্যে আছি এটা কি করে অনুভব করবে? আমার সংসার প্রতি যা যত আসক্তি, তিনি ততটাই মায়ার দ্বারা তিনি বন্ধন হয়েছে। আর যে এই মায়া মোহ থেকে যে যতটা নিজেকে তুলতে পেরেছে, তিনি ততটাই হালকা হয়েছে, একটু উঠতে পেরেছে। বুঝলেন? মোহ করার কোনো প্রশ্নই নাই। কেন? সব তো অনিত্য। আমার দেহটারই আমার নয়। আমার যাদিকে ভালোবাসি তো অপর বডিকে, তাহলে আমার দেহরও আমার নাই, তাহলে এই জন্য এই মোহ যতক্ষণ না ছাড়ছে ততক্ষণ বৈরাগ্য, বৈরাগ্য না হলে মোহ ছাড়বে না, বিরাগ আসবে। তা এই জন্য ভগবান সংসারে কৃপা করার জন্য ওই জন্য দুঃখগুলোকে রেখেছে। একটু গুতো খাবে, গুতা খাবে, আরে বাবা ভেবেছিলাম এত আনন্দ, ওই তখন বলে না, এতদিন সংসার করে যাকে এতদিন ভালোবেসে, যাকে এতদিন সবকিছু করে, সে আমাকে এরকম তাড়াচ্ছে, যা এর সঙ্গে আর কোনো রাখবো, তখন ছেড়ে চলে। বর্ণিত রয়েছে অর্থ বস্তু বহু সম্পদ রয়েছে, তিনি কোনো দিকে, অনেকে দেখবেন অর্থ রয়েছে কিন্তু খায় না, খরচা করেন না, ব্যাংক ব্যালেন্স ভরে 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 রেখে দেয়। এরকম এমনও আছে। ছেলে পুলে যখন হয় মানে খাওয়ার খুবই তো, অর্থর কোনো অভাব নাই কিন্তু খাবে না। ছেলে পুলে পোশাক দরকার, সহজে দিও, এই তোকে সেদিন দিলাম না, ওটা যতক্ষণ না ছেড়ে ততক্ষণ দেবো না। ভালো মানে আনতো না, যেটা বলো সেটা করতো, মানে না খরচা করলেই বরং ভালো। মাঝে বলতো এই অন্যান্য জায়গায় তো কোথাও উৎসব টুৎসব হয়, সেখানে চলে যাবি, খেয়ে চলে আসবি, আর পয়সা খরচা করতো। বুঝলেন? হরে কৃষ্ণ। এরকম করতো। তখন ছেলে পুলে কি বলো, বাবা যখন আপনি দেখছেন কি বলো, ছেড়ে চলে গেছে, বাবা ছেড়ে চলে গেল, স্ত্রীও ছেড়ে চলে গেছে। অর্থর কোনো অভাব নাই, এত কৃপণ রেখে দিত। ব্যবসা করতো, দোকান ছিল, আর দোকান ছিল তো, আর ও দোকানও একাই শুয়ে থাকতো, কাউকে ও দোকানে রাখতে দিত না। ও যা ইনকাম করতো ওই বিছানার তলায় ও সব তার উপরে রেখে শুয়ে থাকতো। তখন তোর ব্যাংকের ট্যাঙ্কের তোর কিছু ছিল না, তখন ওই জন্য আগে মোহরটোর ওই ঘোড়ার মধ্যে রেখে দিত না, যক্ষর এত চলে যেত, সোনা দানাগুলো রেখে দিত, তো ও খেতে দিত, ওই রেখে দিত। ছেলে যখন বলতে ক্ষুধা পেয়েছে বাবা কিছু দাও, মানে চলে যাও অন্য জায়গায় কোনো আশ্রমে, মনে খেতে টেতে দিচ্ছে মনে হয়, যা ওখানে খেয়ে আসবে। এমনকি নিজেও চেষ্টা করতো যা তোমার এক পয়সা খরচা না, অন্য যদি আহার পাহাড় পাওয়া যায় তাই হতো। একটা মঠ ছিল, সেটা হচ্ছে মনে হচ্ছে আমাদের 4টে সম্প্রদায় একটা বৈষ্ণবীর মঠ ছিল, কিন্তু ওকে সবাই চিনে, কৃপণ এবং দোকানদার, অর্থওয়ালা, পয়সার কোনো সবাই চিনে। আর যখন খেতে আসতো
বলে দে দে, ওর খুব অভাব তো, ওকে আগে বসিয়ে খাওয়া। বস, ভালো আছিস? ও খুব অভাবী, ওকে আগে খেতে দে, ওর পয়সা করি না। ওকে শুনিয়ে শুনিয়ে বলতো মহারাজ, বলো ওর খুব অভাব, খাওয়া দাও, ওকে আগে খেতে দো, আগে খেতে দো, তখন চালো, আগে খেতে দো। বুঝলেন? আর ও যেখানে থাকতো, ওই দোকানেই ও থাকতো, 7 থেকে 8টা তালা। যদি কেউ জানে মেরে কুটে নিয়ে চলি, এরকম তালা থাকে। তো ওই একা ঢুকবে, একা বেরোবে, কাউকে থাকতে দিবে না। আর এতগুলো তালা থাকতো। তাই এরকম ওরা তো ছেড়ে চলে গেছে, স্ত্রী আদি সব ছেড়ে তো চলে গেল। আর এদিকে কিছুদিন দেখলো ওই ঘর থেকে গন্ধ বেরোচ্ছে, প্রচুর দুর্গন্ধ। কি ব্যাপার, গন্ধ বেরোচ্ছে কেন? তালা ভেঙে দেখলো বুড়ো দেহ রেখে দিয়েছে, মানে মরে গেছে। আর বিছানা যখন তুলছে না, খালি টাকা, খালি টাকা নোট বেরোচ্ছে, বড় বড় নোট, বড় বড় নোট, কয়েক লক্ষ টাকা নোট, নোট আর নোট আর নোট। তারপর সকালে মিলে ওই গিয়ে পুড়ি দিয়ে এলো। আর ওইগুলো, হ্যাঁ, আর ওই ওই পয়সা কেউ নেয়নি, কেউ না। এত কৃপণ ছিল তো, কোনো সাধু সন্ত কেউ যেগুলো দো তোমাকে দেবো না, অতীত পকেটে গেলে দেবো, দিত না, এরকম কৃপণ ছিল। বলে অত পয়সা আমরা কেউ নি, মানে অনেকে দিতে যাচ্ছে তো, আমরা নেবো না। কি বুঝলেন? হরে কৃষ্ণ। কেউ নিতে যাচ্ছে না ওর টাকা। মানে যে যার মনের মধ্যে এরকম বৃত্তি, সে ওই অর্থ সংগ্রহ করে, তার মধ্যে মাথা ওইটা ঢুকবে, ওরকম কৃপণতা এবং এ উঠবে। এই যেমন কোন সাধু সন্ত কেউ নিল, তার জিনিস গ্রহণ করলো না। কি বুঝলেন? কাজে লাগে। অর্থ অনর্থ হয়, অর্থ আবার পরমার্থ হয়। বস কি বলছি বল। এই জন্য মার সঙ্গে কথা হয়েছে, মার সঙ্গে কথা হয়েছে। আচ্ছা আচ্ছা। আরে বাবা, আমি আর এখন চলতে পারি, পা এত ফাটা না, পা ফাটা ফাটা। বুঝলেন? হ্যাঁ, দেখছি তো। ভগবান যাকে দিয়ে যা করায় তাই হবে। জোর আবদার যা বলবো। শুক্রবার দিন আপনাকে আমি আমাদের ঘরে যাই, আপনি গৌরবকে নিয়ে আসুন, সবাইকে নিয়ে আসুন, যেমন এত বছর ধরে হয়ে আসছে, বাবা যেমন করে চেষ্টা করেছিল, আমরা চেষ্টা করছি। দেখা যাক ভগবান কি করে। এখন আসবেন অবশ্যই, সবাইকে যারা যারা যাবে, মহারাজরা যেতে চাইবেন, সবাইকে একটু কমিউনিকেশন করে দেবেন। আমার তো সবাই পরিচিত নয়। হ্যাঁ, দেখা যাক দেখা যাক দেখা যাক। যখন পাঠ চলছে তো সময় নেই। শ্রীকৃষ্ণ চৈতন্য দেব এক বস্তু হয়েও 6টি ভিন্ন তত্ত্বে প্রকাশমান। ছিল ভক্তি সিদ্ধান্ত সই ঠাকুর প্রভুপাদ বলছেন, শ্রীকৃষ্ণ চৈতন্য দেব এক বস্তু হইয়াও 6টি ভিন্ন তত্ত্বে প্রকাশমান। 6টাতে ভিন্ন ভিন্ন বস্তুতে প্রকাশ।
যেমন গুরুতত্ত্ব, আদিগুরুকে ভগবানই হচ্ছেন আদিগুরু। এর জন্য প্রণাম মন্ত্র আমরা পাচ্ছি, বসুদেব সুতং দেবম কংস চানুর মর্দনম দেবকী পরমানন্দম কৃষ্ণম বন্দে জগদ্গুরুম। তার জগদ্গুরুকে, সকল গুরুর কোথা থেকে প্রকাশ উৎপত্তি? ভগবান কৃষ্ণ থেকে প্রকাশমান। সকল গুরু তত্ত্ব, যা কিছু তত্ত্ব সব ভগবান হইতে প্রকাশিত। তিনি গুরু, তাকেই বলবেন গুরু বলুন। তিনি হচ্ছেন মূল তত্ত্ব, গুরু তত্ত্বের মূল ভগবান গোবিন্দ। সেখান থেকে ধীরে 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 জীবের কল্যাণের নিমিত্ত এইভাবে প্রকাশিত হয়েছে। তাই আমরা মূল গুরু দেখতে পাচ্ছি, ব্রহ্মাকে সর্বপ্রথম গুরু রূপে কে উপদেশ দিয়েছিলেন? ভগবান কৃষ্ণ। এই জন্য আমাদের গুরু পরম্পরাতে সেখানে বর্ণন রয়েছে, কৃষ্ণ হইতে চতুর্মুখ, হন কৃষ্ণ সেবামুখ, ব্রহ্মা হইতে নারদের মতি, নারদ হইতে ব্যাস, মধ্যকয়ে ব্যাসদাস, পূর্ণপ্রজ্ঞ পদ্মনাভ গতি, নৃহরি মাধব বংশে অক্ষব পরমহংসে শিষ্য বলি অঙ্গীকার করে, অক্ষবের শিষ্য জয় তীর্থ নামে পরিচয়, তার দাসে জ্ঞান সিন্ধু তরে, তা হইতে দয়ানিধি তার দাস বিদ্যানিধি, রাজেন্দ্র হইল যা হতে, তাহার কিঙ্কর জয় ধর্ম নামে পরিচয়, পরম্পরা জানো ভালো মতে। এইভাবে কৃষ্ণ হইতে ব্রহ্মা হতে 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 সেই গুরুরূপে দেখুন, ভগবান তিন উপদেশের দ্বারা শক্তি সঞ্চারিত করে সর্বপ্রথম ভগবানই গুরুরূপে ব্রহ্মাকে কৃপা করলেন। ব্রহ্মা আবার তিনি গুরুরূপে প্রকটিত হয়ে তিনি আবার নারদকে দিলেন, নারদ আবার গুরুরূপে, এরকম ভাবে ধীরে 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 এইভাবে এসে একাই বলা হয় গুরু পরম্পরা বা আমনায় ধারা, একে বলা হয়েছে। এই জন্য গুরু গ্রহণ করতে গেলে মানে পরম্পরা কর্তৃক না হলে তাহলে ঠিক ঠিক মন্ত্রের ক্রিয়া ঠিক ঠিক প্রকাশিত হয় না। এই জন্য গুরু পরম্পরার এত মহিমা, এবং সেই চ্যানেল ধরে এই জন্যই করতে হয়। বর্তমান কলিযুগে এই চারটি বৈষ্ণবী সম্প্রদায় কলিযুগকে উদ্ধার করার জন্য ভগবান কর্তৃক প্রেরিত হয়েছে, প্রকাশিত হয়েছে। শ্রী ব্রহ্ম, রুদ্র, সনক, এই চারটি সম্প্রদায়, ইনার চারটি সম্প্রদায়কে বলা হয় বৈষ্ণব সম্প্রদায়। ব্রহ্ম সম্প্রদায়ের আচার্য ব্রহ্মা স্বীকার করলেন মধ্যাচার্যকে। শ্রী সম্প্রদায়ে শ্রীমান ব্রহ্ম সম্প্রদায় ব্রহ্মা যেভাবে ভগবত আরাধনা করতেন, ভগবানের কৃপা পেয়েছেন, সেই যে আদর্শ মধ্যাচার্যের মাধ্যমে প্রকাশিত করেন। শ্রী সম্প্রদায় শ্রীমানে লক্ষ্মী, লক্ষ্মী দেবী ভগবানের সেবা এবং তার আদর্শ জগতে প্রকাশ করার জন্য তিনি রামানুজ আচার্যকে গ্রহণ করেছিলেন। সনক সম্প্রদায় ব্রহ্মার মানসপুত্র সনক সনাতন, সনন্দন, সনত কুমার, তারা যেভাবে ভগবানের ভজন আদর্শ বৈষ্ণব
ধর্ম প্রচার নিমিত্ত তিনি কাকে গ্রহণ করেছিলেন? নিম্বার্ক আচার্য। তারপরে হলো রুদ্র শিবজি মহারাজ ভগবত ভজনের আদর্শকে, বৈষ্ণব শিক্ষা আরাধনার বৈশিষ্ট্যকে প্রদর্শন করার জন্য তিনি বিষ্ণু স্বামীকে বরণ করেছিলেন। এই জন্য এই চারটিকে বলা হয়, চারটি বৈষ্ণব সম্প্রদায় এক কলিযুগের এই পৃথিবীকে কৃপা করার জন্য, জগৎজীবকে উদ্ধার করার জন্য এটি চারটি সম্প্রদায় প্রকাশিত হয়। তারপর এখান থেকে আবার ধীরে ধীরে আরো কিছু শাখা প্রশাখা বেরিয়ে গেছে। যেমন শ্রী সম্প্রদায় থেকে বেরিয়ে এলো যেমন রামানুজ সম্প্রদায়, রাম, এরকম ভাবে ধীরে ধীরে বৈষ্ণব সম্প্রদায় একে আর মধ্যে এরকম বেরিয়ে বেরিয়ে ধীরে 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 আরো বিস্তার লাভ করেছে, প্রকাশিত করেছে জগতে, বড় বড় আচার্যের মাধ্যমে প্রকাশিত হয়েছে। আর এই চারটি সম্প্রদায় হচ্ছেন বৈষ্ণব সম্প্রদায় নামে অভিহিত। তা এই জন্য শ্রীমান চৈতন্য মহাপ্রভু তিনি বিশেষ করে উৎকর্ষ অত্যধিক অনুভব করে তিনি ব্রহ্ম সম্প্রদায় মধ্যাচার্যের বস্তুকে তিনি গ্রহণ করেছিলেন। আবার এ বিষয়ে আবার অনেকে আবার বিভিন্ন রকম মত পোষণ করে থাকেন, কিন্তু মহাপ্রভু অন্যান্য যে চারটির সময় প্রত্যেকের আলাদা আলাদা মত বৈশিষ্ট্যকে ভগবত ভজন বিষয়ে স্থাপন করেছেন। আর মহাপ্রভু তিনিও জীব কল্যাণের জন্য একটি আলাদা তত্ত্বকে প্রতিষ্ঠিত করেছেন, যাকে বলে অচিন্ত ভেদাভেদ তত্ত্ব প্রকাশ করেছেন শ্রীল চৈতন্য মহাপ্রভু। আর ওই মহাপ্রভুর মতকে আদর করেছেন, মানে গ্রহণ করেছেন কারা? মহাপ্রভুর পরিকর রূপ সনাতন আদি তাহারাই গ্রহণ করেছেন। তত্রাদর ন পর গ্রহণ করলেন। আর মহাপ্রভু তিনি এই তত্ত্বের মধ্যে গুরুতত্ত্ব রূপে প্রকাশিত, তার মধ্যে রয়েছে তত্ত্বগুলো রয়েছে, মানে তত্ত্ব নিয়ে প্রকাশমান এই জগতে এসেছিলেন মহাপ্রভু। তাহলে আমরা গুরুতত্ত্ব পেলাম, তারপর পেলাম শিবাসাদি ভক্ত তত্ত্ব। ভগবানের মধ্যে নিখিল সব তত্ত্ব বিরাজমান, বুঝলেন? তার মধ্যে যে তত্ত্বগুলো না থাকে তো বেরোলো কি করে? হরে কৃষ্ণ, প্রকাশ হলো কি করে? তার মধ্যে এগুলো রয়েছে। শিবাসাদি নারা ভক্ত, ভক্তের কাজ কি? ভগবানের মহিমা প্রচার করা, প্রকাশ করা, জগৎকে হরি ভজন হরি আরাধনা শিক্ষা প্রদান করা এবং স্বয়ং নিজে আচরণ করে অপরকে আচরণ করানো, এই হলো ভক্তের কাজ। যত ভক্ত এসেছেন দেখবেন ভগবানের পরিকর্ম সকলেই হরিনাম হরি কীর্তন তার বিশেষভাবে প্রচার করেছে, যুগোপযোগী অনুযায়ী সকলে প্রচার করেছেন। শ্রী সম্প্রদায় মধ্যাচার্য তিনিও প্রচার করেছেন বিশালভাবে। রামানুজাচার্য, মধ্যাচার্য, নিম্বার্কাচার্য, বিষ্ণু স্বামী এনারা বিশালভাবে প্রচার করেছে। এমনকি মহাপ্রভুও তার পরিকর উভয় দিন প্রচার করেছিলেন। মহাপ্রভু যখন পুরীতে ছিলেন
6 বছর বিশেষভাবে তিনি প্রচার করেন। 6 বছর, 24 বছরের মধ্যে 6 বছর, 18 বছর তিনি ওখানে ছিলেন, তার মধ্যে 6 বছর তিনি এধার ওধার প্রভৃত পরিভ্রমণ করেছে। যা গেল বিশেষভাবে প্রচার করছে দক্ষিণ ভারত। তাছাড়া ভারতবর্ষের বিভিন্ন তীর্থে তারা পরিভ্রমণ করে প্রচার আদি করেছেন। আচ্ছা, সে অংশী অবতার, অদ্বৈত তত্ত্ব, অংশের অংশ, তারও অংশ কে? ইনি কি? অদ্বৈতাচার্য, যাকে তিন বিষ্ণু, কারণ সাই মহাবিষ্ণু, ক্ষীরাব্দি সাই মহাবিষ্ণু আর গর্ভদ সাই মহাবিষ্ণু, এই মহাবিষ্ণুর অবতার হচ্ছেন শ্রীল অদ্বৈতাচার্য। তা এই জন্য তাকে এখানে কি অবতার বলা হয়েছে না? অংশী অবতার হয়েছে। তার মানে বলার তাৎপর্যটা কি? কৃষ্ণ হইতে বলরাম এসেছেন, বলরাম থেকে এই যে সব বিষ্ণুগুলো এসেছে, তাহলে কটা স্টেজ হলো? ভগবান থেকে এলেন বলদেব, বলদেব থেকে ইনি এলেন, 3 পর্যায় পড়ল। সেরকম মহাপ্রভুর দ্বিতীয় অঙ্গকে নিত্যানন্দ প্রভু, নিত্যানন্দ আর এক স্বরূপকে অদ্বৈত আচার্য। এই 3 জন হচ্ছে বিষ্ণু তত্ত্ব। এই 3-এর চরণে তুলসী দেওয়া যায়। বুঝা গেল? তাহলে অদ্বৈত আচার্য প্রভু, নিত্যানন্দ প্রভু, শ্রীমন্ত চৈতন্য মহাপ্রভু। কোন সূত্রে? ভক্ত সূত্রে। আমরা কি মহাপ্রভুকে ভক্ত রূপে তার ভজন করি? নিত্যানন্দ প্রভুকে তাকে ভক্ত বলে আমরা ভজন করি না অদ্বৈত আচার্যকে আমরা তারা সাধারণ ভক্ত বলে ভজন করি? না। কি হিসাবে ভজন করি? সাক্ষাৎ ভগবানের এই রূপ প্রকাশ স্বয়ং, সেই হিসাবে আমরা মহাপ্রভুকে যে পূজা, সেবা পূজা করি, আমরা সাক্ষাৎ ভগবান জ্ঞানে তাকে, মানে সাধারণ কেউ ভক্ত জ্ঞান পূজা করি না। ভক্তের মাথা চূড়া থাকে কি? মাথা চূড়া থাকে না মহাপ্রভু কি? হরে কৃষ্ণ। বিভিন্ন মালা গলায় থাকে, নুপুর আদি আদি করা হয়েছে। কুসূত্রে আমরা ভজন করি সাক্ষাৎ ভগবান জ্ঞানে। এই জন্য তুলসী দেওয়া হচ্ছে। হ্যাঁ, এই জন্য এখানে বলছে অংশী অবতার। তাহলে মহাপ্রভুর দ্বিতীয় অঙ্গকে নিত্যানন্দ, নিত্যানন্দ প্রভু আর এক অঙ্গ হচ্ছে অদ্বৈত। আর তার যে অঙ্গ, সেটা চৈতন্য বিশেষ ভাবে সেখানে বর্ণন দিয়েছে। কি বলেছেন? নিত্যানন্দ অদ্বৈত প্রভুর 2 অঙ্গ। কার অঙ্গ? মহাপ্রভুর। আর 2 অঙ্গ লইয়া প্রভু যত কিছু রঙ্গ। বললেন হরে কৃষ্ণ। নিত্যানন্দ অদ্বৈত প্রভুর 2 অঙ্গ, প্রভু মানে মহাপ্রভুর, চৈতন্য মহাপ্রভুর অঙ্গ, আর 2 দেহ লইয়া প্রভুর যত কিছু রঙ্গ। মানে এই 2 জনকে নিয়ে শ্রীমন্ত চৈতন্য মহাপ্রভু তার লীলাকে জগতের বিশেষভাবে প্রকাশ করেছেন। তা এই জন্য স্বয়ং ভগবান তিনি এইভাবে কৃপা করেছেন। চলে যাচ্ছ নাকি? যা যা। বলছি যে এইভাবে ভগবান শ্রী গোবিন্দ এইভাবেই প্রকাশ করেছেন। তাই এই নিত্যানন্দ অদ্বৈত ইনাদের সর্বপ্রথম মহাপ্রভু পাঠিয়েছেন। ক্ষেত্রকে তৈরি করতে হবে তো, তাই অদ্বৈত আচার্যকে পাঠিয়ে স্থান পরিষ্কার করলেন, তিনিই নিয়ে এলেন মহাপ্রভু। আর কি অংশ অবতার হচ্ছে কে?
অদ্বৈত তত্ত্ব, আর স্বরূপ প্রকাশ হচ্ছে নিত্যানন্দ তত্ত্ব। স্বরূপ প্রকাশকে নিত্যানন্দ। আর গদাধর আদি নিজ শক্তি তত্ত্ব। গদাধরিণীকে শক্তি, যাকে গৌর গণদ্বেষ দীপিকা গদাধর পণ্ডিতকে বলেছেন স্বয়ং রাধারানী। এক স্বরূপে ভগবান গোবিন্দ চৈতন্য মহাপ্রভু রাধা গোবিন্দ মিলিত তনু হয়ে গৌরাঙ্গ রূপে এলেন, আর এক স্বরূপে তিনি গদাধর পণ্ডিত রূপে প্রকাশমান। কিন্তু এই গদাধর পণ্ডিত গদাধর, ইনারও আবার আর একটা অংশ বলা রয়েছে, যেটাকে বলে দাস গদাধর। নাম শুনেছেন? হরে কৃষ্ণ। গদাধর দুজন আছে। হরে কৃষ্ণ। এক গদাধর পণ্ডিত, আর এক হচ্ছে দাস গদাধর। হরে কৃষ্ণ। এই গদাধর পণ্ডিত চৈতন্য মহাপ্রভুর তার শক্তি বলা হয়েছে, এবং তার আর এক শক্তি স্বরূপ গদাধর দাসকেও বলা হয়। যাই হোক, তার আমরা এখানে এই গদাধর আদি নিজ শক্তি, এই আদি বলতে গদাধর প্রথম সারিতে করে, আর যে আছে সব শক্তি বিষয়ে প্রকাশিত। আর স্বয়ং ভগবান তত্ত্ব হচ্ছে শ্রীকৃষ্ণ চৈতন্য। স্বয়ং ভগবানকে শ্রীকৃষ্ণ, এই ছটি তত্ত্ব নিয়ে মহাপ্রভু সাক্ষাৎ প্রকাশিত হয়েছিল। এই পুরো তত্ত্বটাকে পূর্ণ মাত্রা বলা হয় পঞ্চ তত্ত্ব। ওই জন্য বিগ্রহ রয়েছে না, 4 জন 5 জনের হাত তুলে রয়েছে, মহাপ্রভু মাঝখানে রয়েছেন। এই জন্য আমাদের এই আরতির সময় এই পঞ্চতত্ত্বেরও আরতি হয়। সে পঞ্চতত্ত্বের আরতি যে হয়, সেটাকে বুঝাবার জন্য আমাদের শিল ভক্তিবিনোদ ঠাকুর কীর্তনের মাধ্যমে দেখিয়েছেন। কি বলেছে? দক্ষিণে নিতাই চাঁদ, বামে গদাধর, নিকটে অদ্বৈত সিন্নি বাস ছত্রধর। তাহলে কে এলা? কীর্তন শুনানি আরতির সময়? তাহলে বসে আছেন গোরা চাঁদ রত্ন সিংহাসনে, আরতি করেন ব্রহ্মা আদি দেবগণে। তাহলে কার হলো? বুঝা গেল? হরে কৃষ্ণ। হ্যাঁ, সেখানে এই 5 জনই সেখানে নিত্য বিরাজমান। আর এই 5টা বস্তুকে বলা হয় পঞ্চতত্ত্ব। তা এই যে গুড় রহস্যটাকে শিলা ভক্তি সিদ্ধান্ত শশী ঠাকুর প্রভুপাদ বলছেন যে শ্রীকৃষ্ণ চৈতন্যদেব এক বস্তু হইয়াও 6টি ভিন্ন ভিন্ন তত্ত্বে প্রকাশ। এই 6টাই, প্রথম হলো 1 নম্বর গুরুতত্ত্ব, 2 ভক্ততত্ত্ব, 3 অংশী অবতার, 4 স্বরূপ প্রকাশ, 5 শক্তি তত্ত্ব, আর 6 স্বয়ং ভগবান তত্ত্ব প্রকাশ, স্বয়ং তত্ত্ব প্রকাশ। এই 6টি তত্ত্ব প্রকাশিত। এ তো আছে। আবার আর একটা জিনিস গুড় রহস্য প্রকট করলেন। কি? শুধু ইনারা 5 জন 6 জন, শুধু আর কেউ কিছু নিয়ে আসেনি? অস্ত্র যে নিয়ে এসছে, অস্ত্র আছে। মহাপ্রভু অস্ত্র নিয়ে এসেছিলেন, বুঝলেন? হরে কৃষ্ণ। এবার কি কথা রে, মহাপ্রভু অস্ত্র নিয়ে এসেছিল? হ্যাঁ, নারায়ণের তো হাতে শঙ্খ চক্র গদা এগুলো থাকে, রামচন্দ্রের তীর ধনুক দেখা যায়, কৃষ্ণের তো হাতে গরু তাড়ানো লাঠি আর বাঁশি। হরে কৃষ্ণ। তা মহাপ্রভুর লাঠি নিয়ে অস্ত্র ছিল নাকি? হ্যাঁ, অস্ত্র বলতে এখানে নামরূপ অস্ত্র। বুঝা গেল? কেন অস্ত্র বলা হলো? হ্যাঁ, অস্ত্রটা কেন বলা হলো? কেন উদাহরণ দেওয়া হলো অস্ত্র? এটা আমি বলছি না,
ভাগবতে বর্ণন রয়েছে। কৃষ্ণ বর্ণম তৃষা কৃষ্ণম সাঙ্গ পাঙ্গ অস্ত্র পার্শ্বদম, ওই যে অস্ত্র পার্শ্বদম। আমি বলছি না, এটা আমার কথা নয়, ভাগবত বলছে অস্ত্র পার্শ্বদম। অস্ত্র তাহলে কোনটা? হরিনাম অস্ত্র। কেন অস্ত্রকে অস্ত্র বলা হলো? না অস্ত্রের ন্যায় ক্রিয়া করে। হাতে অস্ত্র না ধরিল, প্রাণে কারো না মারিল, হরিনাম দিয়ে চিত্ত শুদ্ধি করিল সবার। মারল না, ধরল না, কিছু করল না, নাম দিয়ে শরীরে কি বদগুণ, যে বৃক্ষ থাকে আমাদের বদগুণ, অসৎগুণ, রূপবৃক্ষ, তাকে কুঠার লাগলো না, কোনো অস্ত্র লাগলো না, হরিনাম রূপ অস্ত্র দ্বারা ছেদন। ওই অস্ত্রের কাজ করেছে বলে এই জন্য একে বলা হয় অস্ত্র। আর কি বলা রয়েছে নামকে? আর কি উদাহরণ দিয়েছে? এদিকে তো অস্ত্র বলা হলো, আর কি? মহৌষধি। হরিনাম মহৌষধি, মহা ঔষধ। ঔষধ খেলে বৃদ্ধ বা বৃদ্ধা হয়ে গেলে ওষুধ খেতে খেতে আর ক্রিয়া করে না, কিন্তু এমন এই জন্য মহাটা আছে বিশেষণ নামের, মহাযুক্ত ঔষধি ইতি মহৌষধি, এটা বিশেষণ। কেন? এই জগতে ছোট থেকে ওষুধ খেয়ে খেয়ে এলে বৃদ্ধ বা বৃদ্ধা হয়ে গেলে ওষুধ আর কাজ করতে চায় না, কিন্তু এই ওষুধ যত বৃদ্ধ হবে নাম করলেই তার ক্রিয়া হয়। বুঝা গেল? এটা এখানে ফেলুয়ার নাই, এই নামের এত ক্রিয়া। আর সেই ওষুধ আরো বলবান করে দিলেন কি দিয়ে? ভাগবতের এত মহিমা কেন? ভাগবত বর্ণনা দিচ্ছে কেন? সুখ মুখাত অমৃত দ্রব্য সংযুতম, সুগমুখ হইতে প্রকাশিত হয়েছে, যেটা ক্ষমতা বেশি বেড়ে গেছে। ভগবানকে ভোগ দিলে কি বলা হয়? মহাপ্রসাদ। আর ওই প্রসাদ যখন ভক্ত গ্রহণ করে তাকে বলা হয় মহাপ্রসাদ। বুঝা গেল? ডিগ্রি বেড়ে যায়। সেরকম ওখানে ভাগবতকে আস্বাদন করছে সুখদেব গোস্বামী। তিনি আবার চর্বিত বস্তুর শ্রবণের মাধ্যমে শ্রবণ করে বাহির করে জীবকে কৃপা করেছেন, শক্তি সঞ্চারিত করেছেন। আর এই হরিনাম কি মুখাত? গৌর মুখাত, শ্রী চৈতন্য মুখাত। মহাপ্রভু সেই বস্তুকে জীবের কল্যাণের নিমিত্ত একবারে প্রেম মিশ্রিত করে উগরিয়ে দিয়েছেন, দিয়ে বলছেন এই হরিনাম করো। শুধু একবার বললে এই হরিনাম করো, তোমাকে দিচ্ছি, এই হরিনাম করলে কি বলেন? যেখানে সংস্কার লাগে না, অনেকে খুব শাস্ত্রে আমরা সব জানতা হয়ে গেছি, তার হরিনামের কোনো মহিমা নেই। যত সংস্কার যত যাই রয়েছে, হরিনামের উপর কোনো সংস্কার নেই, আর উপরে কোনো সংস্কার নেই। এটা আমার কথা নাকি? চৈতন্য মহাপ্রভু বলছে। হুসেন শাহ সেই রাজার আন্ডারে কাজ করতো। আগে কে ছিল বুদ্ধিমন্ত? কে ছিল রাজা জানা আছে? রাজা ছিল কে যার আন্ডারে কাজ করতো? হুসেন শাহ। তাকে তিনি ওই কাজ করতেন। এখন একটা কাজের ডিপার্টমেন্ট দেয় খুলতে, মানে পুকুর তখন এই সময় তো কল্পল হতো না, তো ওই ইটু খোলা হতো, তা উনার ভার দিয়ে সেটা ঠিক মতো হয় নাই, তখন উনাকে শাসন করে, মানে চাবুক দিয়ে
শাসন করে। পরবর্তীকালে যখন উনি রাজপদে বসলেন হুসেন শাহ, এখন বেগম স্নান করার সময় রাজাকে তেল মাখায়, তৈল মর্দন করে কিনা। এখন তৈল মর্দন করতে করতে দেখা গেল ওই চাবুক দিয়ে যে শাসন করেছিলেন তার দাগটা থেকে গেছে। তৈল মর্দন করতে করতে তার দাগটা দেখতে পেল, আর দাগটা যখন দেখতে পেয়েছে তখন বেগম জিজ্ঞাসা করছে, ওগো তোমার পিঠে এটা কিসের দাগ? বলে সেটা কিছু না, না তোমাকে বলতেই হবে, এখন তুমি রাজা, এখন নির্ভয়, ভয় করি না, এখন তুমি রাজা। বলে এটা এক সময় আমি কাজ করেছিলাম, কাজের ভুল হয়, সেজন্য আমাকে চাবুক মেরে শাসন করেছিল। মানে হ্যাঁ, এত বড় স্পর্ধা, তুমি ওর জাত নিয়ে নাও। তখন জাত কি করে নিত হিন্দুর? কড়োয়ার জল খাবি দিলে ওরা বলতো আমাদের দলে এসে গেছে, উনাকে কড়ার জল খাবি দে, বুঝা গেল? তখন উনি গিয়ে, তদানীন্তন সময় উৎপটাং ব্রাহ্মণ সমাজ ছিল, তাদের কাছে গিয়ে বলছেন আমার তো এই অবস্থা হয়ে গেছে, কিন্তু আমি পুনরায় সনাতন হতে থাকি চাই, এখন আমার তো এই ঘটনা ঘটে গেছে, কি করলে আমি আবার পুনরায় স্বাভাবিকভাবে আমার আমি আসতে পারি, আপনারা বলুন। সেখানে একজন এমন এমন সিদ্ধান্ত দিল, সে বাঁচা যাবে না। হরে কৃষ্ণা। কেউ বলছে গরম ঘি করে খেয়ে নাও, বেঁচে থেকে তোমার কোনো লাভ নেই। কেউ বলছে গলা কলসির মধ্যে ডুব দাও, নানা রকম প্রসঙ্গ ক্রমে কথা বলতে। সে বাঁচার জন্য এলো, আর তাকে এরকম একের পর এক এমন এমন দিল, তখন কি করবে? তখন উনি মনের দুঃখিত বলে মহাপ্রভুকে খুঁজে বেড়াচ্ছে। মহাপ্রভু সন্ধ্যায় নিয়ে চলে গেছে। খুঁজতে 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 ওই ইউপিতে, ওইটা কাশী না এলাহাবাদ না কোথায় হবে আমার ঠিক মনে আসছে না, সেখানেই মহাপ্রভুর সঙ্গে দেখা হলো। তখন মহাপ্রভু বললেন, মহাপ্রভু কাছে বললাম আমার এই ব্যাপারে আমি গিয়েছিলাম। বলে ব্রাহ্মণ সমাজ জানে, হ্যাঁ গিয়েছিলাম, কিন্তু তারা যে দিয়েছিল তারা কেউ বলতে পারে, কিন্তু আমার ওরা যে বিধান দিল আমার মৃত্যু ছাড়ার কিছু করার নেই। ও তাই নাকি? তুমি হরিনাম করো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তুমি এই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করো, এই জপের দ্বারা তুমি সম্পূর্ণভাবে সব দুশ্চরিত্র যা কিছু সব সংস্কৃত হয়ে তুমি সম্পূর্ণভাবে শুদ্ধ হয়ে তুমি আর উন্নত পর্যায়ে তুমি লাভ করতে পারবে। বুঝা গেল? হ্যাঁ, এত নামের, কিন্তু বর্তমান জগতে দেখি নামের মহিমার দিকে দেয় না, অতটা উত্তর নাই, ওই জাতিকুলের উপর খুব দিয়েছে। ভগবান হরিনামের এত মহিমা থাকলে কি হবে, কিন্তু ওখানে তার মহিমার বেশি দোয়া রয়েছে। কেউ কেউ আবার উদাহরণ করে, তা বলে কি পায়খানা করে গা ধুবে না? নামের যখন এত তাহলে পায়খানা করে স্নান করবে না নাকি? আর এইটা তো লৌকিক শিষ্টাচার, সে লৌকিক শিষ্টাচার সে করবে না? ও তো করবেই, এইটুকু তো সবাই জানে। লৌকিক যে শিষ্টাচার করবে না, পায়খানা গিয়ে গেলে হাত ধুইতে হবে, একটু নোংরা কাপড়, একটু সংস্কার ভালো করে একটু স্নান টান করতে হবে, এটাকে জানে না। কিন্তু এখানে তাহলে তার নামের উপর তো অপরাধ হয়ে যায়, তাহলে কি হবে বলো? তাই মহাপ্রভু সেখানে বললেন, এক হরিনামে যত পাপ হরে, পাপীর সাধ্য নাই তত পাপ করে। কি বললেন? হরে কৃষ্ণ। পাপীর ক্ষমতা নাই পাপ করতে পারে, এক পাপকে নষ্ট করে দিতে পারে। কি বললেন? হরে কৃষ্ণ। নামের মহিমা এত দেওয়া রয়েছে, এমনকি এত বলা রয়েছে, তুমি পূজা অর্চনা দুনিয়া কিছু করতে গেলে বৈগণ্য দোষ হয়ে যেতে পারে, কিন্তু ভগবানের নাম কীর্তন করলে ওই দোষ থেকে তুমি পূর্ণতা আনতে পারো।
এটাও বর্ণনা রয়েছে শাস্ত্রে। তাহলে শুধু ওই পয়তা ঝুলানো নিয়ে, সংস্কার নিয়ে খুব বাড়াবাড়ি জগতে দেখতে পাই, কিন্তু নামের মহিমা তাকে হেয় করে দিয়ে ওইটা তার বড় হয়ে গেল, উচ্চ করলে তার এইটাই বড় হয়ে গেল, নামে তার অত মাহাত্ম্য নেই। কিন্তু মহাপ্রভু দেখিয়েছেন, এই জন্য মহাপ্রভু তো ভূত শুদ্ধি মন্ত্র, না হং বিপ্র ন চ নরপতি নাপি বৈশ্য ন শূদ্র না হং গৃহপতি ন বনস্থ জ্যোতির্বা কিন্তু প্রদ্যুম্ন নিখিল পরমানন্দ পূর্ণমিতাব্দে গোপীভূত পদকমল দাস অনুদাস। ভগবানের সেবা করতে গেলে আমি ব্রাহ্মণ, আমি ক্ষত্রিয়, আমি বৈশ্য, আমি শূদ্র, আমি ব্রহ্মচারী, আমি সন্ন্যাসী, এইরকম ভাবনা নিয়ে তুমি ভগবানের সেবা করতে পারবে না। তা বুঝা গেল? তার ভগবত আরাধনা আদি করতে গেলে তো তাহলে ওই ব্রাহ্মণ শব্দটা ছুঁড়ে ফেলে দিয়ে আসতে হবে, সন্ন্যাসী শব্দ ছুঁড়ে ফেলে দিয়ে আসতে হবে, ব্রহ্মচারী শব্দ ছুঁড়ে ফেলে দিয়ে আসতে হবে, আমি গৃহস্থ, আমি বানপ্রস্থ, ওই শব্দ ছুঁড়ে ফেলে দিয়ে আসতে হবে। শুধু একটাই শব্দ থাকবে, আমি ভগবানের দাসের অনুদাসের অনুদাস। এর জন্য এখানে গুরু কে হবে এখানে তখন বর্ণন দিলে না, হ্যাঁ, যার মধ্যে কোনো অভিমান থাকবে না, আমি ব্রহ্ম, আমি গুরু, আমি বৈষ্ণব, আমি ব্রাহ্মণ, আমি কোনো অভিমান থাকবে, নিরভিমান। এই শব্দটি সেখানে সংযোজিত রয়েছে। মহাপ্রভু নামের উপর বিশেষ করে জোর দিয়েছেন কলিকালে, কেন কলিকালের নামটাই হচ্ছে ধর্ম। কলিযুগে ধর্ম হয় নাম সংকীর্তন, এতদর্থে অবতীর্ণ শ্রী শচীনন্দন। হরেন নাম হরেন নাম হরেন নাম ঐব কেবলম কলো নাস্তেব 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 গতির অন্যথা। কলিযুগে হরিনামে ছাড়া গতি নাই, গতি নাই, গতি নাই। তাহলে সব তো নাম সাধনের উপর সব। এই জন্য বলছে মুচি হয়ে সূচি হয় যদি হরি ভজে, আর সূচি হয়ে মুচি হয় যদি হরি তেজে। জাগতিক লোক এটা কিভাবে, একটা রোচক কথা ভাবে তারা, মানে একটা রোচক কথা। কারা মানে না, ওই যে সব জানতা, বহু শাস্ত্র ঘেঁটে একবার খেয়ে গুলিয়ে ফেলেছে, একবারে হজম করে ফেলেছে সব, বুঝলেন? হরে কৃষ্ণ। বহু শাস্ত্র ঘেঁটে হজম করে ফেলেছে, বুঝলেন? হজম করতে করতে নামকেও হজম করে ফেলছে। বলো যত যাই হোক না কেন, নাম যত যাই করুক না কেন, তাহলে মহাপ্রভু তাকে এই সিদ্ধান্ত দিলেন কি করে, যেখানে ব্রাহ্মণগণ দিতে পারলেন না। মহাপ্রভু তাকে এই হরিনাম দেবে, এই হরিনাম করো, এই হরিনামে তুমি পবিত্র হয়ে যাবে। তাহলে তুমি মহাপ্রভুকে মানো কি? মহাপ্রভুকে যদি মানো শিওর, তাহলে তুমি এই কথাটা কোনোদিন ফেলাতে পারবে না। আর এর জন্য বৈষ্ণব করে হরিনাম করে তাকে হেয় ভাবে, হেয় প্রতিপন্ন করে। আমরা সব জানতা হয়ে গেছি, আমরা যথার্থই করছি, এইটা একটা গন্ডগোল। তাহলে ভগবান যাকে যতটুকু অধিকার দিয়েছেন, যার যতটুকু সংস্কার আছে, তিনি তার স্ব অনুযায়ী তিনি করছেন, এ বিষয়ে সন্দেহ নেই। কিন্তু একবারে যে কেউ করছে না তা বলা যাবে না, কিছু না কিছু করছে। তবে কেউ শুদ্ধভাবে করতে পারে না আচার আচরণ সহকারে, কেউ যতটা পারে মনোনিবেশ করে করছে, এইটুকু যা। কিন্তু ওইখানে জিনিসগুলোকে মানতে এখনো দেখতে পাচ্ছি সেই জিনিসগুলো। আগে যারা যেসব ক্ষেত্রে যেসব পণ্ডিত, বড় বড় পণ্ডিত যারা বিধান দিয়েছিল, এখন দেখছি নবাগত যুগে যে পণ্ডিতগুলো আসছে, তারা তাদের ওই পুরনো যে জিনিসগুলো সিদ্ধান্ত দিয়েছিলেন, সেই সিদ্ধান্তকে কেটে ছেটফেট করে দিয়ে ও আবার বিভিন্ন সাথে আবার কিছু তার মতবাদ ঢুকিয়ে দিয়ে সেটা স্থাপন করে প্রচার করছে। কি বুঝলেন? হরে কৃষ্ণ। এটাও দেখতে পাচ্ছি, বুঝলেন? এমন দেখা যাচ্ছে যেসব আগে যেসব তদানীন্তন সব বড় বড় পণ্ডিত একসঙ্গে বসে কোনো ঝামেলা হয়েছিল, মীমাংসা করেছেন, সেই হিসাবে পুরনো যারা ওই হিসাবে চলে এসেছিল। কিন্তু পরবর্তীকালে দেখা যায় কিছু কিছু আবার পণ্ডিত ধারী, সে আবার কিছু কিছু বলে না, নব্য যুগের নব জিনিস আছে, তো সে আবার কিছু বলে না, এটা এখন চলবে না, ওই নিয়ম চলবে না, এখানে এই বলা হয়েছে, এইটাই মানবে। আরে শাস্ত্র তো যেতেই কাটে, আসতে কাটে। শাস্ত্রটা এমন বস্তু, তুমি ভেবে নিও না ও যেতে কাটবে
আস্তে কাটবে। এই জন্য তাকে উদাহরণ দেবে শাঁখারির করাত। শাঁখারি যারা শাঁখ বানায়, ও যখন করাত চালাবে না, ও যেতে কাটবে, আস্তেও কাটবে। সেরকম আমাদের ধর্মতত্ত্বটি একটি এমন, ও মানে খুব বিচার, যেতে কাটে আস্তেও কাটে, মানে কোনোটাই কোনো দিক দিয়ে আমি সেটাকে লটন চলন করতে পারবেন না, সেটাকে সে ঠিকভাবেই তাকে চালিয়েছেন। এই জন্য আমাদের বুঝেনি সব যদি হয়ে যায়, তাহলে শাস্ত্রে কেন বলা হয়েছে এত উদাহরণ, এত শাস্ত্র প্রমাণ দিয়ে তারপরে শাস্ত্রে কি সিদ্ধান্ত দিচ্ছে জানেন? বলছে ধর্মতত্ত্ব নিহিতং গুহায়া মহাজন যেন গতস্য পন্থা, এই বলে চুপ করে গেছে। এত শাস্ত্র পড়েছে, বেদ বেদান্ত উপনিষদ দুনিয়া শাস্ত্র পড়েছে, ঘেটে দেওয়ার পর নানা রকম মতবাদ, নানা রকম জিনিস আসছে, সমাধান করতে পারছে না। তার মধ্যে যে যতটুকু পারে মেনে চলে, তখন শাস্ত্র সেখানে মহাজন ওখানে বলে যে ধর্মতত্ত্ব নিহিতং গুহায়া মহাজন যেন গতস্য পন্থা। এ খুব অত্যন্ত গুরু জিনিস, তুমি ভেবে না যে জেনে গেছো। তা মহাজন কারা? তখন বলবেন শিব, ব্রহ্মা, নারদ, চতুষ্ষণ, জনক ঋষি, ভীষ্মদেব, প্রহ্লাদ মহারাজ, সুখদেব গোস্বামী, ইনারা যেভাবে দেখিয়েছেন সেই জিনিসটা আমরা বলব। আবার এইটা কথা বলতে গিয়ে এই দ্বাদশ মহাজনের কথা বলতে, ব্রাহ্মণ সম্বন্ধে দ্বাদশ মহাজন কি বলেছে সেটা খুব আনন্দ করে বক্তব্য পেশ করেছে। কিন্তু এই দ্বাদশ জন বৈষ্ণব সম্বন্ধে কি বলেছে, বর্ণন করে কি মহিমা করেছে, সেটা আর সে মুখ থেকে আর উচ্চারণ করছে না, হরে কৃষ্ণ সেটা আর বলছে না, ওটা চুপ করে রেখে দিয়েছে। কি বুঝলেন? দ্বাদশ মহাজন ব্রাহ্মণ সম্বন্ধে কি বলেছেন সেটা উদাহরণ দিচ্ছে, কিন্তু বৈষ্ণব সম্বন্ধে এই দ্বাদশ মহাজন কি বক্তব্য দিয়েছে সেটা আর প্রকাশ করছে না। তা আমরা বুঝতে পেরেছি কি সেখানে কেসটা দাঁড়িয়েছে। হ্যাঁ, তা এই জন্য মানে যথার্থ ওইটাই গ্রহণ করছে, ওইটাই ঠিক, এইটা বেঠিক না। কিন্তু মহাপ্রভুর যুক্তিতে যদি দেখা যায়, হরিনামের উপর এই জগতে যত সংস্কার যাই আসুন না কেন, হরিনামের উপর কোনো সংস্কারই হতে পারে না। বুঝলেন? হরে কৃষ্ণ, কোন সংস্কারই হতে পারে না হরিনামের উপর। নামে সাধনাতে ভবসিন্ধু পার। এই জন্য বলা হয়েছে কৃষ্ণ মন্ত্র হইতে হবে সংসার মোচন, আর কৃষ্ণ নাম হইতে পাবে শ্রীকৃষ্ণ চরণ। আমার হরিনাম যেমন হয়ে যাবে, দুনিয়ার কেন করতে যাবো ওগুলো, বেকার, আমার প্রয়োজনই নেই। আর কারণ মুখে শুনতেও চাই না এই যে কথাগুলো, এইগুলো আপনারা বলবেন না, এটাও শুনতে চাই না ওদের মুখ থেকে। তুমি তোমার যা করছো করো। কিন্তু হরিনামকে যখন আশ্রয়, হরিনামের প্রতি যখন বিশ্বাস, আর তাই আমাদের গোস্বামীগণে এইটাই থিওর উপলব্ধি হয়। তার প্রত্যেক কথা বলছেন যত শাস্ত্র ঘাটো, যা উদ্দেশ্যটা কি না, হরিনামে যাতে তোমার রুচি হয়, হরিনামের সাধুগুরু বৈষ্ণবের সবার গ্রন্থ আচরণ করো, যেন নামের প্রতি রুচি হয়ে গেলে আর কোনো দরকার নেই। নামের মধ্যে রুচি হয়ে গেলে ব্যাস, তুমি ভেবে নাও আমার রামের যদি রুচি হয়ে যায় ব্যাস, আর কিছু চাই না। তাই কীর্তন করছে মহাজনগণ, বৈষ্ণবের কাছে নাম সংকীর্তনের রুচি আর প্রেমধন, এ রাধা মোহনে দেহ হইয়া সকরণ, আমাকে নামে রুচি দেন। আবার বলছেন সেখানে, যতেক পুরানো প্রমাণও দেখো না, নামেরও সমানও নাই। যত পুরাণ বেদ আদি শাস্ত্র তুমি যত ঘুটে দেখো, যতেক পুরাণ প্রমাণও দেখো না, নামেরও সমানও নাই। নামের অতি হইলে প্রেমের উদয়। তাহলে একমাত্র প্রেম কিসে উদয় হয়? নামে। নামের অতি হইলে প্রেমের উদয়, প্রেমেতে হরিকে পাই। এই তো বলা হয়েছে ওখানে, যে এই সংস্কার নিলে তুমি প্রেম পাবে, এটা হলে তুমি প্রেম পাবে, এটা হলে পাবে না, এটা তো বলা নেই। ওখানে বলা হয়েছে নামের অতি হইলে প্রেমের উদয়, প্রেমেতে হরিকে পাই। শুধু তাহলে কি কি জিনিসটা আমাদের মানতে হবে? বিশেষ করে বলে সাধু গুরু বৈষ্ণবের নিন্দা করবে না, কারো নিন্দা করো, সোজা কথা, যার যে অধিকার আছে থাকুক, কারো তোমরা নিন্দা করবে না। সাধু গুরু বৈষ্ণব ব্রাহ্মণ যাই হোক, যে যেরকম যার অধিকার আছে, হ্যাঁ, নিন্দা করবে না।
সাধুগুরু বৈষ্ণবের প্রতি কার প্রতি নিন্দা করবে, সকলের প্রতি শ্রদ্ধা রাখবে, হ্যাঁ, সবার প্রতি যে যেরকম অধিকার যোগ্যতা তাকে ঠিক সেইভাবে সম্মান, জীবের সম্মান দিবে জানি কৃষ্ণ দৃষ্টান্ত, কিন্তু তার বিপরীত যেন না হয়। আজ এখানে থাক সকল বৈষ্ণব, সকল বৈষ্ণবী, সকল ভক্তবৃন্দের সকলের চরণে দণ্ডবত প্রণাম। আপনার কৃপা করুন, আশীর্বাদ করুন, যেন এইভাবে হরিগুরু বৈষ্ণবের নাম মহিমা গুণগান কীর্তন করে আমার নরাধম পাপিষ্ঠ জনকে যেন আমি ধন্য করতে পারি। হইয়া আছেন হইবেন প্রভুর যত দাস, সবার চরণ বন্ধ দন্তে করিয়া। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। Hare Krishna 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 Hare Hare, Hare Rama 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 Hare Hare, Hare Krishna 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 Hare Hare, Hare Rama 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 Hare Hare. Hare Krishna 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 Hare Hare, Hare Rama 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 Hare Hare. Hari Bol Hari Bol Hari Bol Hari Bol. Nitai Gaura Hari Bol Hari Bol Hari Bol Hari Bol. Nitai Gaura Hari Bol Hari Bol Hari Bol. Nitai Gaura Hari Bol Hari Bol Hari Bol. Nitai Gaur Premanande.